আসসালামু আলাইকুম। বর্তমানে আমি রাজধানীর কুড়িল বিশ্ব রোডে অবস্থান করছি। আজকের গন্তব্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সম্পূর্ণ মেলা ঘুরে দেখব এবং আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করব ইনশাল্লাহ। কুড়িল বিশ্ব রোডে এসে দেখলাম অনেক মানুষই মেলার উদ্দেশ্যে যাত্রা করছেন। কুড়িল বিশ্ব রোডে পৌঁছাইলেই মেলায় যাওয়ার বাসের টিকিট মাইকিং করে বিক্রি করা হচ্ছে, এই শব্দটি আপনার কানে আসবে। এই স্থান থেকে সরাসরি মেলার উদ্দেশ্যে ভিআরটিসি দোতলা বাস ছাড়ে। মেলার টিকিট মূল্য মাত্র ৩৫ টাকা। আমিও টিকিট কেটে নিলাম। বাসে উঠতে হলে একটু সামনের দিকে হেঁটে যেতে হবে। যদিও প্রায় ১ কিলোমিটার হাঁটার পর অনেক কষ্টে বাসে উঠতে পেরেছি, কারণ মানুষের ভিড় ছিল অবিশ্বাস্য। যারা মেলায় আসার পরিকল্পনা করছেন তাদের জন্য পরামর্শ, শুক্র ও শনিবার বাদ দিয়ে অন্য কোনো দিন আসার চেষ্টা করুন, কারণ এসব দিনে ভিড় তুলনামূলক অনেক বেশি থাকে। মেলায় যাওয়ার পথে ৩০০ ফিট রাস্তার অসাধারণ ভিউ উপভোগ করলাম। মনে হচ্ছিল যেন বিদেশের কোনো প্রশস্ত রাস্তা দিয়ে যাচ্ছি। এ পথে যাত্রা সত্যি মনোমুগ্ধকর। কিছুক্ষণের মধ্যেই বাস মেলার কাছাকাছি এসে থেমে গেল। এখান থেকে হেঁটে প্রবেশ পথের দিকে যেতে হবে। মেলার ভিতরে ঢোকার আগে দুপুরের খাবার সেরে নিতে চাইলাম। প্রথমে একটা রেস্তোরাঁতে ঢুকে গরুর তেহারি খেলাম, যার মূল্য ছিল ২২০ টাকা। মেলায় প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে হবে। মেলার টিকিট আপনি ম্যানুয়ালিও কিনতে পারবেন, তবে আমি কিউআর কোড স্ক্যান করে অনলাইন থেকে টিকিট ক্রয় করেছি এবং বিকাশে পেমেন্ট করে দিয়েছি। ঢুকেই মানুষ ও স্টলগুলোর ভিড়ে মুগ্ধ হয়ে গেল। রাতের বেলা এই ভিড়গুলো আরো কয়েক গুণ বেড়ে যায়। এত বড় মেলা যে কোথা থেকে শুরু করব তা বুঝে উঠতে পারছিলাম না। এক পাশ দিয়ে ঘোরার পরিকল্পনা করলাম। আমার কাছে যেসব স্টল বেশি ভালো লেগেছে, রিগাল ফার্নিচার স্টল। চমৎকার ও আইকনিক ডিজাইনের কারণে এখানে মানুষের ভিড় বেশি ছিল। বাচ্চাদের খেলনার স্টল, সুন্দর এবং আনকমন খেলনা যা সাধারণত লোকাল মার্কেটে পাওয়া যায় না। লেডিস কালেকশন স্টল, আনকমন প্রোডাক্ট থাকায় ক্রেতাদের জন্য অনেক ধরনের রাইড ছিল। প্রতিটি রাইডের জন্য আলাদা টিকিট কিনতে হয়, যার মূল্য শুরু ৫০ টাকা থেকে। রাতের বাণিজ্য মেলা। রাতের বেলা মেলায় মানুষের ভিড় কয়েক গুণ বেড়ে যায়। ভিড়ের মধ্যে চলাফেরা করাই যেন কঠিন হয়ে পড়ে। রাতের আলোকসজ্জা ও পরিবেশ মেলাকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। সর্বশেষ জুলাই যত্র। মেলার আরেকটি বিশেষ জায়গা হলো জুলাই যত্র। এখানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের স্মৃতিচিহ্নগুলো তুলে ধরা হয়েছে। এটি একবার ঘুরে দেখলে মনের মধ্যে ভিন্ন ধরনের আবেগ কাজ করে। এই মেলার প্রতিটি স্টল ও জায়গা দেখানো সম্ভব নয়, তবে যেসব জিনিস ভালো লেগেছে এবং আকর্ষণীয় মনে হয়েছে তা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি এই অভিজ্ঞতা আপনাদের ভালো লাগবে।